দাগি রক্ষায় অর্ডিন্যান্স নিয়ে তুলকালাম। কংগ্রেস বিজেপি লড়াই তো ছিলই, এবার লড়াইয়ে রাহুল মনমোহন। কিন্তু যা নিয়ে এত হইচই, অর্থাৎ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা ক্রমেই বেড়ে চলা, সেই ছবিটা কি বলছে? স্বেচ্ছাসেবী সংগঠন এডিআর এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচের সমীক্ষা অনুযায়ী দেশের 543 জন সাংসদের মধ্যে 30% অর্থাৎ 162 জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। 14% বিরুদ্ধে রয়েছে অভিযোগ গুরুতর। একইভাবে 4032 জন বিধায়কের মধ্যে 31% অর্থাৎ 1258 জনই ফৌজদারি মামলায় অভিযুক্ত, যাদের মধ্যে 15% বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। এবার দেখে নেওয়া যাক রাজনীতি এবং দুর্বৃত্তায়নের সহাবস্থানে কোন রাজনৈতিক দল কোথায় দাঁড়িয়ে। এডিআর এবং এনইডব্লিউ সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের 1433 জন নির্বাচিত সাংসদ বিধায়কের মধ্যে 21% অর্থাৎ 305 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে 107 জন অর্থাৎ 8% বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলা। বিজেপির 1017 জন সাংসদ বিধায়কের মধ্যে 31% অর্থাৎ 313 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে 118 জন অর্থাৎ 12% বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলা। পিছিয়ে নেই তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের 225 জন সাংসদ বিধায়কের মধ্যে 74 জন অর্থাৎ 33% বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে 24% অর্থাৎ 55 জনের বিরুদ্ধেই রয়েছে গুরুতর ফৌজদারি মামলা। সিপিএমের 107 জন সাংসদ বিধায়কের মধ্যে 29% অর্থাৎ 31 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। গুরুতর ফৌজদারি অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে 11% অর্থাৎ 12 জনের বিরুদ্ধে। বহুজন সমাজ পার্টির 138 জন সাংসদ বিধায়কের মধ্যে 34% অর্থাৎ 47 জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা, যার মধ্যে গুরুতর অভিযোগ রয়েছে 25 জন অর্থাৎ 18% বিরুদ্ধে। তবে এই নিরিখে সবাইকে ছাপিয়ে গিয়েছে সমাজবাদী পার্টি। এসপির 262 জন সাংসদ বিধায়কের মধ্যে 125 জন অর্থাৎ 48% বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। গুরুতর ফৌজদারি মামলা রয়েছে 26% অর্থাৎ 68 জনের বিরুদ্ধে। তবে সবার ওপরে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তাদের টিকিটে জেতা 82% সাংসদ বিধায়কের বিরুদ্ধেই ফৌজদারি অভিযোগ রয়েছে। তারপরেই আছে লালু প্রসাদ যাদবের আরজেডি। তাদের 64% এমপি এমএলএর বিরুদ্ধেই অপরাধমূলক মামলা রয়েছে। এবিপি আনন্দ।